দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, খুব ভয়ঙ্কর একটা খবর। বাংলাদেশে পুলিশ গতকালকে একটা বক্তব্য দিয়েছেন একটা অনুষ্ঠানে, যেখানে পুলিশ বলেছে যে ছাত্রলীগ দেখলে পিটিয়ে পা ভেঙে দিয়ে তারপরে থানায় নিয়ে আসতে। এবং এটাও বলেছে যে ছাত্রলীগকে যেখানেই দেখবে সেখানেই যেন তাকে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসা হয়। তো একজন ওসি কি এ ধরনের কোনো বক্তব্য দিতে পারেন? আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি যে কিভাবে ওসি, এসপি এরা এই রকম বক্তব্য দিত, পলিটিক্যাল বক্তব্য দিত, এবং জনসম্মুখেই তারা কিন্তু এই ধরনের পলিটিক্যাল বক্তব্য দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। জনসাধারণের জন্য এটা কিন্তু অবশ্যই খুব ভয়ঙ্কর একটা খবর। কারণ রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের দাস, সে কখনো এরকম বক্তব্য দিতে পারে কিনা? আমি যতটুকু জানি তারা কখনো এই ধরনের পলিটিক্যাল বক্তব্য দিতে পারে না। এই ওসির বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছেন। আমি ঢাকা ট্রিবিউন থেকে পড়ছি। ঢাকা ট্রিবিউনে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ থাকলে আমাদের ঠ্যাং ভেঙে দিত, এখন তারা কেমনে হাঁটে। তার মানে উনি কিন্তু একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দিলেন। এখানে কিন্তু বিএনপির এবং যুব দলের নেতাকর্মীগুলো ছিল, সেখানে কিন্তু তিনি এই ধরনের একটা উস্কানিমূলক বক্তব্য দিলেন। খবরে যেটা বলা হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব খান বলেছেন, যারা 5ই আগস্টের আগে বিভিন্ন মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধুলাই দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না, নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না, গণধুলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এই পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিত। এটা যদি না পারেন তাহলে আর কিছু বলার নেই, এখনো তারা কেমনে হাঁটে। এই হচ্ছে ওসির বক্তব্য। তবে আওয়ামী লীগ কিন্তু এই কাজটাই করত এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু এই কাজটাই করত। তার এই সূত্র ধরে কিন্তু ওসি এরকম একটা বক্তব্য দিল। যদিও আমি এটার কঠোর বিরোধিতা করি এই সমস্ত বক্তব্যের। কারণ একজন জনগণের সেবক, সে কখনো এই ধরনের বক্তব্য দিতে পারে না। রবিবার 24শে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সফরভাটা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন। তার এই বক্তব্য, এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওসির বিরুদ্ধে 6 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে তিনি পোশাক পরা অবস্থায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি, যুবলীগ ও ছাত্রদল নেতাকর্মী পাশে বসেছিলেন। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে সবাই হাততালি দিচ্ছিলেন। একজন ওসি, সে আবার তার পোশাক পরে এই বক্তব্য দিচ্ছেন। এটা তো আমরা এর আগেও দেখেছি। ওসি তার বক্তব্যে বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তার নির্দেশে ঢাকায় 6টি সেক্টর ভাগ করা হয়েছে। এই 6টি সেক্টরের লোকজন নতুন করে স্বাধীনতা করেছে। তার মানে এই ওসি যে একজন বিএনপির লোক, সেটা কিন্তু তার এই কথাবার্তায় প্রমাণ হলো। তো সে বিএনপি হোক বা যে কোনো দলেরই হোক, সে তো এই ধরনের বক্তব্য দিতে পারে না। আহসান হাবিব খান আরো বলেন, আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন। ওয়ার্ড ভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানায় ওসির পক্ষে সম্ভব না। কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যে লোকটা সৎ, যোগ্য, তাকে দিয়ে সুনাম হবে, বিএনপির সুনাম হবে, সেটা করতে হবে। চাঁদাবাজি করা যাবে না। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। সাধারণ মানুষকে 16 বছর টর্চার করেছে, নির্যাতন করে মেরে ফেলেছে। সেই মামলা করতে আগ্রহী, কিন্তু মামলা নিচ্ছে না পুলিশ। আমি তাদের পরামর্শ দেব, প্রয়োজনে কোর্টের আলাপ করব, মামলাটি কিভাবে এস্টাবলিশড করা যায়। বক্তব্যের শুরুতে তিনি রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেন। তবে পরে ওসি তার বক্তব্যে বলেন, সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, সেখানে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমরা জনগণের পুলিশ হতে চাই, কিন্তু ভুল হয়ে গেছে। ওসির এই ধরনের বক্তব্য অপেশাদার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, ওসির বক্তব্যটি এখনো শুনিনি। যদি আবেগের বশে এরকম বক্তব্য দিয়ে থাকেন তাহলে সেটি অপেশাদার আচরণ। ওসির বক্তব্য যাচাই করে দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই হচ্ছে খবর। তবে আপনাদের কাছে প্রশ্ন, যে
এই ওসিরা কি এরকম বক্তব্য কখনো দিতে পারে? ওসি এসপি যারা প্রজাতন্ত্রে কাজ করে তারা তো কখনো এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি এই ওসির বক্তব্যের ঘোর নিন্দা জানাচ্ছি। কারণ পুলিশ হবে জনগণের পুলিশ। এই পুলিশ যদি আবার জনগণের পিছনে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা 5ই আগস্ট দেখেছি যে সারা বাংলাদেশের এতগুলো থানায় একটা থানাতেও একটা সিঙ্গেল পুলিশ ছিল না। তো ভবিষ্যতে যদি পুলিশ তাদের কার্যক্রম আবার এভাবে পরিচালনা করে, তাহলে কিন্তু আরেকটা 5ই আগস্ট তৈরি হবে বলে আমরা মনে করছি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।